প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষায় 4 উপদেষ্টা সহ 8 সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিতে আছেন বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও। 1 মাসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। আর শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির প্রধান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। Innovation for smarter life. ডিপ্লোমাধারীদের নামের আগে প্রকৌশলে লিখতে না দেয়া সহ 3 দফা দাবিতে গেল কয়েকদিন ধরেই আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা। বুধবার এই আন্দোলন গড়ায় সংঘাত সংঘর্ষের দিকে। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে জনপ্রশাসন সচিব বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলন বিচক্ষণতার কাজ নয়। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দাবি পেশ করা হলে এটি সহজেই সমাধান করা সম্ভব। এই ইস্যুটা সমাধানযোগ্য, একটু আলোচনার দরকার, এর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না। যে কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে, এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়, এগুলো পজিটিভলি আমরা নেব। পরে দুই পক্ষের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে 8 সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করব। আমরা আজকে নোটিফিকেশনটা হয়ে গেলে ইমিডিয়েটলি বসে পড়বো, হয়তো কালই বসে পড়বো। এদিকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে সভাপতি করে 7 সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার। তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান পরিবেশ উপদেষ্টা। পুরনো কমিটিটাই পুনর্গঠন হয়েছে, এটার সাথেও নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এগুলো সরকারের রুটিন ওয়ার্ক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।